জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনে বৈঠক করছেন আক্তার হোসেনের নেতৃত্বে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে সবশেষ খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, এই বৈঠক কখন শুরু হয়েছে আর বৈঠকের আলোচ্য বিষয় কি সার্বিক পরিস্থিতি জানাবেন? যেমনটা আপনি বলছিলেন, গেল মাসের ফেব্রুয়ারি 13 তারিখ থেকে মূলত জাতীয় ঐক্যমত্য কমিশন নানা বিষয় নিয়ে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত প্রকাশ করেন এবং নানা বিষয়ে প্রস্তাবনা দেন। সেই বিষয়গুলো ধারাবাহিকতা রাজনৈতিক দলগুলো প্রায় 247 দিনের ধারাবাহিক বৈঠকের পর প্রায় 84টি বিষয়ে ঐক্যমত্যে আসতে সক্ষম হয় এবং তারই ধারাবাহিকতা এই যে মধ্য যে অক্টোবর, সেই অক্টোবরে জুলাই সনদ মোটামুটিভাবে তৈরি হয়, যেটাতে 17 অক্টোবর প্রায় 24টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। তারপরে আরও একটি দল অর্থাৎ গণফোরাম স্বাক্ষর করে। মোট 25টি দল এই যে জুলাই সনদ, সেই সনদে স্বাক্ষর করেছে। এখন পর্যন্ত এনসিপি ও 4টি বাম ঘরানার দল সেই স্বাক্ষর থেকে কিন্তু নিজেদেরকে বিরত রেখেছে। মোটা দাগেভাবে বলা যায় যে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে পরিবেশ সৃষ্টি না হওয়া, গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের জড়িত এবং আওয়ামী লীগের বিচার কার্য শেষ না হওয়ার কারণ দেখিয়ে মূলত এই যে 4টি বাম দল এবং এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তারা মূলত এই জুলাই সনদ স্বাক্ষর থেকে বিরত আছে। বারবারই কিন্তু গণমাধ্যমকে যে বিষয়টি জানিয়েছে যে এই আইনি ভিত্তি এবং এই যে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের বিচার না হলে মূলত তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না। সেই বিষয়টা নিয়ে যেমন তাদের দ্বিমত আছে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ উচ্চ এবং নিম্নকক্ষ, সেটি নিয়েও এমন নানা কিছু কারণে মূলত এনসিপি কিন্তু সেই যে স্বাক্ষর অনুষ্ঠান সেখান থেকে নিজেদেরকে বিরত রেখেছিল। আজ সকাল 10টার পর আমরা দেখেছি যে এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন, তার নেতৃত্বাধীন 5 সদস্যের একটি উচ্চ প্রতিনিধি দল কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আসেন এবং বৈঠকে বসেন। আমরা দেখেছি বৈঠকে নেতৃত্ব দিতে বদিউল আলম মজুমদার এবং যে সহসভাপতি রয়েছে আলী রিয়াজ, তাদেরকে। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে এবারের আলোচ্য বিষয় হতে পারে সামনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, একই সঙ্গে জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তি নিশ্চিত করা এবং গণহত্যা এবং অন্যান্য অপরাধের সঙ্গে যে আওয়ামী লীগ যে জড়িত ছিল সেটার নিশ্চিত করা, এগুলো নিশ্চিতকরণ নিয়েই মূলত বৈঠকে আলোচনা হচ্ছে। আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল বৈঠক চলছে। তবে কি সিদ্ধান্ত আসবে তা আমরা হয়তো আর কিছুক্ষণ পর জানতে পারবো। কিছুক্ষণ পর একটি ব্রিফ করা হবে। ধারণা করা হচ্ছে যে মোটা দাগে এই বিষয়গুলো নিয়েই মূলত এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছেন, যেন আগামী নির্বাচন এবং এই জুলাই সনদের আইনি ভিত্তি যেন প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়টা নিয়েই আলোচনা চলছে। একটু জানিয়ে রাখি যে গত 2-3 দিন ধরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে এই যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান, সেই স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে। আমরা জানি এরই মধ্যে জুলাই সনদের স্বাক্ষর 8 দিন হতে চলল। সেই 8 দিন পর কিন্তু আমরা আবারও দেখলাম পুনরায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে। ধারণা করা হচ্ছে এই বৈঠক থেকে কোনো সুরাহার পথ হয়তো বের হয়ে আসতে পারে। তো আমার কাছে রওশন, জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য। রওশন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের সবশেষ খবর জানাতে সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।